বাংলার এক শান্ত গ্রাম, চন্দ্রদ্বীপ। সবুজের মাঝে থাকে দুই বন্ধু, রাহাত আর মিনা। আজ তাদের সামনে অপেক্ষা করছে এক অদ্ভুত রহস্য। দাদা, দাদা, দেখো না, আমি কি পেয়েছি। এটা কি? নীল রঙের কাঁচের একটা শিশি ঘাসের ভেতরেই ছিল। এ তো আতরের গন্ধ, কিন্তু নীল আতর কেউ বানায় কি? দাদা দেখো, আলো বেরোলো। আতরে আলো দেয় নাকি? না না, এটা সাধারণ কিছু নয়। এটা কি জাদুর নাম? চলো দেখে আসি কোথা থেকে এসেছে। দুজন পৌঁছলো গ্রামের পুরনো বটতলায়। এখানে নাকি রাতে অদ্ভুত শব্দ হয়, এমনটাই বলে গ্রামবাসী। দাদু, ভূতের পায়ের দাগ নাকি? না মিনা, ভূত কোথায়? কিন্তু ছাপগুলি নতুন। চল তো অনুসরণ করে দেখি। দাদা শুনলি, জলে কেউ কিছু ফেললো মনে হয়। দেরি করিস না, চল তার পেছনে। এটা কি ওই লোকের? আরো নীল আতর আর একটা ছেঁড়া কাগজ। দাদা, আমরা কি আজ রাতে ওখানেই যাব? অবশ্যই, রহস্য ছাড়া আমরা ঘুমোতে পারবো না যে। আমার তো একটু ভয় করছে। ভয় পেলে রহস্য কি করে মিটবে? দুজনার মনে ভয় থাকলেও কৌতূহল আরো বেশি। দাদা, চলো পালাই। না না, চল না, দেখি কি হয়। হা 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 হা, এই বাচ্চারা, ভয় কিসের? তোমরা আমার ব্যাগ পেয়েছো কি? এগুলো আপনার? নীল আতর কেন?
আমি আতর চাষি। জঙ্গলে জন্মায় নীল চন্দ্রমল্লিকা। সেই ফুল থেকে চন্দ্রা তোর বানাই। কেউ আমার ব্যাগ চুরি করেছিল, তাই আজ খুঁজতে বেরিয়েছি। তাহলে 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 নীল পায়ের ছাপ? আমি দৌড়ানোর সময় আতর পড়ে গিয়েছিল, তাই তো পা হয়তো নীল হয়ে গিয়েছিল। তাহলে আপনি ভূত নন? আমি আমি তো গ্রামের পুরনো আতরওয়ালা। তা যাই হোক, তোমরা খুব সাহসী দেখছি। নাও, এই ছোট নীল আতরের শিশিটি তোমাদের জন্য। এভাবেই রাহাত আর মিনা প্রমাণ করল, কৌতূহল আর সাহস থাকলে অজানার ভয় দূর হয়ে যায়। আজকের নীল আতরের রহস্য তাদের দিনটিকে করে দিল অবিস্মরণীয়।